আসসালামু আলাইকুম। যশোর ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগতম। আজ রান্না করব রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে খুব সহজে কাচ্চি। গোশটাও কি সুন্দর একদম নরম হয়ে সিদ্ধ হয়েছে। চাউলটাও একদম ঝরঝরে হয়েছে। কাচ্চি রান্না করার জন্য নিয়েছি 1 কেজি বাসমতি চাউল। চাউলটা ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজায় রাখবো। এদিকে গোশটাও মাখায় নেব। রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলার ভিতরে 2 প্যাকেট মশলা থাকে। একটার ভিতরে গরম মশলা আর একটার ভিতরে গুঁড়া মশলা। গুঁড়া মশলার প্যাকেটের অর্ধেক মশলা দিয়ে দেব। আর দেব বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, ঘি, টক দই, লবণ দিয়ে ভালো করে মাখাবো যাতে গোশের ভিতরে মশলা ভালো করে ঢুকে যায়। যত ভালো মাখানো হবে মশলা তত ভালো গোশের ভিতর ঢুকবে। পেঁয়াজ বেরেস্তা করে নেব। আলুও হালকা করে একটু ভাজে নিয়ে আলুর গায়ে হালকা পরিমাণে জাফরান দেব। গরুর দুধ নিছি, গরুর দুধের ভিতরেও হালকা করে একটু ফুড কালার দেব। অল্প করে দেব, আপনারা চাইলে পারে আরো বেশি দিতে পারেন। কেওড়া জল, গোলাপ জল সবকিছুই দুধের মধ্যে দিয়ে নেব। গোশ আধা ঘন্টা মাখায় রাখিলাম। এখন খুলে ওর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা করিলাম সেই তেল, গুঁড়া দুধ, বিশ 25টার মতো কিশমিশ আর ভেজে রাখা আলু। দিয়ে ঢেকে রাখবো। বেরেস্তা আর একটু টেস্টি সল্ট আর চাল সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পানি। পানির ভিতর দেব লবণ, আর দেব তেল। আর প্যাকেটের ভিতরে যে গরম মশলা ছিল সেই মশলা থেকে অর্ধেক মশলা দেব। কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ উঠায় রাখবো। বাকিগুলো দিয়ে দেব। পানি গরম হয়ে আসছে, এখন চাউল দিয়ে দেব। চাল দিয়ে সাথে সাথে নাড়ে দিতে হবে, নয়তো চাল তলেতে সব একসাথে জড়াই ধরবে না। চাল জমে গেলে বিরিয়ানি সুন্দর হবে না। চাল দিয়ে সঙ্গে সঙ্গে নাড়ে দিতে হবে। আর দেবে একটা লেবুর রস। লেবুর রস দিলেই চাউল ঝরঝরে হয়। 80% মতো চাউল সিদ্ধ করে নিছি। এখন বাকি যে গরম মশলাগুলো ছিল সেইগুলা দিয়ে তার উপরে লেয়ার লেয়ার করে চাউলগুলো দিয়ে দেব। আর কয়েকটা কাঁচা ঝাল দেব। কাঁচা ঝাল ভেঙে দেবো যাতে একটু ঝাল, আর কয়েকটা আস্ত দেব।
এখন চাল দিয়ে দিচ্ছি 70% বা এরকমই হলেই হয়ে যাবে চাউল। চাউল সুন্দর করে সাজাই নিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে কয়েকটা কিশমিশ, ঘি, আর সেই ফুড কালার দেওয়া গরুর দুধ। আর বাকি যে বিরিয়ানি মশলা ছিল সেটুকু আবার হালকা একটু পানির ভিতরে গুলায় দিয়ে দেব। আর গুঁড়ো দুধ। আটা মাখায় আটা দিয়ে ঢাকনাটারে ভালো করে সিল করে দেব, যাতে কোনো দিক দিয়ে একটু দম না বেরোয় যেতে পারে। প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো দমে রাখিছি। প্রথমে 40 মিনিট একটু হাই হিটে, তারপরে একদম লো হিটে 40 মিনিট পর্যন্ত দমে রাখিছি। আমার বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়েছে। গোশটাও যেমন সুন্দর সিদ্ধ হয়েছে, চাউলটাও একদম ঝরঝরে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তৈরি হয়ে গেল খুব সহজে রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে কাচ্চি। খালি তোরেও দিবা আমি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।